পুরী যাবেন, দেখে আসবেন পুরীতে আদি শঙ্করাচার্য কর্তৃক প্রতিষ্ঠিত গোবর্ধন মঠ আছে। সেই গোবর্ধন মঠের প্রভাব কম না। জগন্নাথ মন্দিরে প্রবেশ করবার আলাদা দ্বার পরম্পরা অনুসারে চলছে, সেই দ্বারে শঙ্করাচার্য প্রবেশ করেন। কিন্তু সেই চারি মঠের সংস্থাপক আদি শঙ্কর, যিনি সাক্ষাৎ শঙ্করের অবতার ছিলেন, শিবাবতার ছিলেন, তার চিত্র কিংবা বিগ্রহ জগন্নাথ মন্দিরে কিন্তু নাই। ভালো করে লক্ষ্য করবেন, চৈতন্য মহাপ্রভুর বিগ্রহ এবং চিত্র কিন্তু জগন্নাথ মন্দিরে আছে। শুধু আদি শঙ্কর কেন, যত যত আচার্য আগে আগে হয়েছেন, রামানুজাচার্য, দেখিয়ে দিন তো দেখি জগন্নাথ মন্দিরে কোনো চিত্রপট আছে নাকি তার। মধ্বাচার্য, দেখিয়ে দিন তো দেখি কোনো চিত্রপট আছে নাকি। কোন আচার্য বর্জের চিত্রপট জগন্নাথ মন্দিরে দেখাতে পারবেন না, কিন্তু চৈতন্য মহাপ্রভুর চিত্র আঁকা আছে সেখানে, দেখবেন ওই নাট মন্দিরে গিয়ে। জগন্নাথের যে নাট মন্দির, যেখানে গরুর স্তম্ভ আছে ভেতরে, উপরের দিকে তাকাবেন, লক্ষ্য করবেন, দেখবেন সর্বভৌজ চৈতন্য মহাপ্রভুর চিত্র আঁকা আছে, সেকাল থেকে একাল পর্যন্ত। গজপতি প্রতাপ রুদ্রের সময় আঁকানো হয়েছিল, কারো ক্ষমতা নাই ওটা সরিয়ে দেবেন, কারো ক্ষমতা নাই ওটা সরিয়ে দেবেন, অন্য কোনো আঁকবেন সেখানে না। জগন্নাথ মন্দিরে যা পরম্পরা চলে আসছে তাই। এবং শুধু তাই নয়, জগন্নাথ মন্দিরের নিয়ম কানুন পরিচালিত হয় একটা বিশেষ পাঁজি অনুসারে, পঞ্জিকা অনুসারে। তার নাম মাদলা পাঁজি। জেনে রাখুন, কি পাঁজি? মাদলা পাঁজি। সেই মাদলা পঞ্জিকাতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যে স্বয়ং ভগবান, এই প্রসঙ্গে উল্লেখ আছে। কোন আচার্য না যে গুরুতত্ত্ব না, সাক্ষাৎ উপাস্য তত্ত্ব, ভগবত তত্ত্ব। শুধু তাই নয়, আরেকটি প্রমাণ দিই, খবর নিয়ে নেবেন জগন্নাথ মন্দিরে পুরীতে গিয়ে। জগন্নাথের অনেক রকম বেশ হয়, তার মধ্যে জগন্নাথের চন্দন যাত্রাতে সর্বভৌজ গৌরাঙ্গ বেশ হয়। কি প্রমাণ করে এটা? জগন্নাথে আর শ্রীমান মহাপ্রভুতে কোনো তফাৎ নাই। পুরীর পণ্ডাগণ জগন্নাথকে বলে মহাপ্রভু, দেখবেন মহাপ্রভু। আর চৈতন্য মহাপ্রভুকেও মহাপ্রভু বলাটি ওই পুরী থেকেই প্রারম্ভ হয়েছে। নবদ্বীপে তো গোরা চাঁদ, গৌর সুন্দর, গৌরাঙ্গ। বাবার দেওয়া নাম বিশ্বম্ভর মিশ্র। দাদা ছিলেন যিনি সন্ন্যাসী হয়ে বেরিয়ে গিয়েছিলেন, তার নাম বিশ্বরূপ মিশ্র। পোশাকি নাম বিশ্বম্ভর মিশ্র। নিম গাছের তলায় জন্মগ্রহণ করেছিলেন, তাই মা আদর করে ডাকতেন নিমাই। কেন? অনেকগুলো ছেলে মরে গিয়েছে তো, জমের মুখে তিতো হোক এই জন্য নিমাই। পোশাকি নাম বিশ্বম্ভর মিশ্র, দাদার নাম বিশ্বরূপ মিশ্র। তার দাদা আর দাদার মামার ছেলে লোকনাথ বড় বন্ধু ছিল গো। ওই দুজন বলা কওয়া করে একসঙ্গে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। মহাপ্রভুর দাদা বিশ্বরূপ এবং বিশ্বরূপেরই মামার ছেলে লোকনাথ একসঙ্গে গৃহত্যাগী হয়েছিলেন। তখন মহাপ্রভু ছোট, নাম বিশ্বম্ভর মিশ্র। নবদ্বীপে নিমাই চাঁদ, নিমাই পণ্ডিত, উদ্ধত নিমাই পণ্ডিত। পরবর্তীকালে কাটুয়াতি কেশব ভারতীর কাছে যখন সন্ন্যাস দীক্ষা গ্রহণ করলেন, তখন শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতী, এখনো মহাপ্রভু নয়, ভালো করে খেয়াল করুন কথাটা। শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতী, তার কারণ গুরুদেব কেশব ভারতী। গুরুদেব যে সম্প্রদায় ভুক্ত, শিষ্যকে তো সেই সম্প্রদায় ভুক্তই করবেন। গুরু ভারতী তো চেলাও ভারতী। শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতী, সেই শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতী বৃন্দাবন যাবেন বলে পাগল হলো, সন্ন্যাস গ্রহণ করবার ঠিক পরে পরেই। কিন্তু নিতাই চাঁদ অত সহজে ছেড়ে দেবেন নাকি? কেউ জানুক আর না জানুক, তিনি তো জানে। তব পীত তনু মাঝে মোহন বধুয়া রাজে। তোমার এই পীত তনুর ভেতরে সাক্ষাৎ কৃষ্ণ স্বরূপ আছে, আমি জানি, আমি দেখেছি, আমি চিনি, আমি বুঝি। অতএব যেথায় তুমি সেথায় বৃন্দাবন। আবার কোন বৃন্দাবনের উদ্দেশ্যে তুমি খালি পায়ে ছুটছ? রাঢ় দেশ ভ্রমণ করিয়ে নিত্যানন্দ প্রভু ভুল পথে পরিচালিত করে শ্রীমান মহাপ্রভুকে পুনঃ শান্তিপুরেই নিয়ে চলে গেলেন সন্ন্যাস গ্রহণ করবার পর। সারা নবদ্বীপের লোক ভেঙে দেখতে এলো শান্তিপুরে।
এমনকি নবদ্বীপের পশু পক্ষীগুলো পর্যন্ত শান্তিপুরে এলো নিমাই সন্ন্যাসীকে দেখতে, কিন্তু একজনের আসার অধিকার নাই। তিনি আমার বিষ্ণুপ্রিয়া মা, তিনি একাকিনী নবদ্বীপ। সেই বিষ্ণুপ্রিয়া কথা তো আমরা কেউ বলি না। সেই বিষ্ণুপ্রিয়া গৃহকোণে নিরজনে একা হা প্রাণ হা প্রাণ হা প্রাণ বলে ক্রন্দনরতা। বৃদ্ধা মা বিধবা হয়ে গিয়েছেন অনেক আগেই। বড় ছেলে সন্ন্যাসী হয়ে ঘর ছেড়ে বেরিয়ে গিয়েছে। অনেকগুলো সন্তান সন্ততি মরে গিয়েছে। কোমর ভেঙে গিয়েছে শচী মায়ের। চোখে এখন ভালো দেখতেও পান না। অন্য লোককে ধরে 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 তিনি শান্তিপুরে গেলেন। শান্তিপুরে মহাপ্রভু যখন দেখছে মা এসেছেন, মায়ের চরণে পড়ে গিয়েছেন আমার মহাপ্রভু। চোখে একটু ঝাপসা দেখেন শচী মা, এখন হাত মাথায় বুলিয়ে বলছেন, বাবা তোর কত সুন্দর কোঁকড়া কোঁকড়া চুল ছিল বাবা, চুলগুলো সব ফেলে দিয়েছিস বাপ আমার, মাথা মুড়িয়েছিস তুই। মাথাতে হাত বোলাচ্ছেন মহাপ্রভু। মাতৃভক্ত শিরোমণি তিনি বললেন, মা গো, মনের আবেগে সন্ন্যাস গ্রহণ করে ফেলেছি। এখন তুমি যদি বলো এই মুহূর্তে সন্ন্যাস আশ্রম পরিত্যাগ করে পুনঃ গৃহে ফিরে আসি। স্থির হয়ে গেলেন মা এবং বললেন, না বাবা, যে আশ্রমে তুই গিয়েছিস সেই আশ্রমেরই মর্যাদা বাড়া, মান বাড়া। ওই রকম মা না হলে কি এইরকম ছেলে হয়? তখন মাতৃ আজ্ঞাতে তিনি পুরীতেই অবস্থান করেছিলেন পরবর্তীকালে। যখন পরবর্তীকালে পুরীতে অবস্থান করলেন, তখন পুরীর অধিবাসী বৃন্দ, বিশেষ করে সার্বভৌম ভট্টাচার্য, প্রতাপ রুদ্র, রামানন্দ রায়, শিখি মাহিতি ইত্যাদি আর তখন তাকে শুধু প্রভু বলে সম্বোধন করেন না, কিংবা শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতীয় বলেন না। কি বলেন? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি মহাপ্রভু মহাপ্রভু মহাপ্রভু। তখনই তিনি মহাপ্রভু হলেন। মহান যে প্রভু, সেই প্রভুই মহাপ্রভু। গুরুতত্ত্ব নন, আচার্য তত্ত্ব নন, সাক্ষাৎ ভগবান। ন চৈতন্যাৎ কৃষ্ণাৎ জগতি পরতত্ত্বং পরমিহ। তিনি পরতত্ত্ব সীমা। তিনি আনুষঙ্গিকতঃ জীব উদ্ধরণময়ী লীলা প্রকটনার্থে এবং মুখ্যতঃ শ্রীমতী রাধা ঠাকুরানীর প্রেম রস নির্যাস আস্বাদন মানসে কলিকালের প্রথম সন্ধ্যাতে নবদ্বীপ মণ্ডল মাঝে আবির্ভূত হয়েছেন।